বাড়তি কথা বলে বলে আল্লাহর কসম করে বিক্রি করলেন। যেমন কইলেন, আল্লাহর কসম হুজুর, এই যে মোবাইলটা আমার, এই দোকানের মোবাইলটা দেখবেন আর পাশের দোকানেরটা দেখবেন, একমাত্র আমার কাছে একটা পিস আছে। আল্লাহর কসম একটা দোকানের মধ্যেও নাই, শুধু আমার কাছে আছে। এরকম কয়নি? কি বাটপারের বাটপার মানুষ, এত ব্যাককল, খালি তরটা নিবে চারবার আর মানুষের কাছে বেচতো না, সব দোকানে থাকবে, কিন্তু তারপরও সে শুধুমাত্র কসম করে ব্যবসার পণ্যটার দাম বাড়াচ্ছে। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? পণ্যের বাড়তি প্রশংসা করতে যাবেন না। আমি অবাক হয়েছি, গত 2 দিন আগে কক্সবাজার মাহফিল ছিল, মাহফিল শেষে অনেক রাত, তখন 2টা-2:30 বাজে। আমি চিন্তা করলাম এখন একটু সমুদ্র সৈকতে যাই, নাহলে আমরা গেলে মানুষ খুব ভিড় করে, তো সমুদ্র সৈকতে গিয়ে এত ভিড় টির করলে এটা ভালো লাগে না, কারণ ওইখানে নারী পুরুষ যে অবাধ চলাফেরা, এটা খুব খারাপ লাগে। এই জন্য আমরা গেলে যাই রাত 2টা-2:30টার দিকে। গেছি 2টা-2:30টার দিকে, গিয়ে দিয়ে একজন ঝালমুড়ি বিক্রি করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ঝালমুড়ি কি ভালো হবে? হে আমারে দেখা মাত্রই কইতেছে, হুজুর মোটামুটি হবে। আমার কলিজাটা ভরে গেছে। আমি বললাম, বাবা তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিক, তুমি কেমনি কথাটা কইলা মোটামুটি হবে, এটা তো বলার কথা না। আমি কইলাম, বাবা তুমি দেও, সবারে দাও, একেবারে একজনও বাদ রেখো না, সবারে ঝালমুড়ি দাও। যেই খাইলো হেই কইলো যে হুজুর এত স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কইলাম, ভাই আপনি মোটামুটি বললেন কেন? কয়, হুজুর আমি অতি প্রশংসা করতে গিয়ে গুনার বাগিদার আমি হতে চাই না। আমি বানাইলাম, আপনার কাছে ভালো না লাগলো, তাহলে তো জিনিসটা মোটামুটি হইলো, পুরা ভালো হইলো না। আমি অবাক হয়ে গেছি। একজন ঝালমুড়িওয়ালা যে বিশ্বাস নিয়ে এই হাদিসের আমল করতেছে, ওই লোকটাকে ডেকে ডেকে সেদিন আল্লাহ সাক্ষাৎ দিবেন, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা শেষ কথা বলি, আর তাইলে ওয়াজ আজকে থাক, কি কন না? এরপরে শেষ করি, এরপরে আমগো হুজুরে ধরো, হুজুরে কদ্দুর কইলে এরপরে ইনশাআল্লাহ আমগো কারি সাহেবরা তেলাওয়াত করব, এর মধ্যে দিয়ে আজকে বিদায় নিব ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? কত শেষ? আমি কিন্তু আবার খালি ওয়াজ শোনাই না, ওয়াজের পরে এই যে নাম্বারগুলো এটি কিন্তু মুখস্থ ধরি। আজকেও একেবারে শেষ দিকে 15 নাম্বার। কত নাম্বার? 15 নাম্বারে আমার ভাইয়ের আল মান্নানু বিমা আতাম। 15 নম্বরে আল মান্নানু বিমা আতাম। কোন যাকাত দিলেন, দান করলেন, সদকা দিলেন, যাকাত দেওয়ার পরে কয়দিন পরে লোকটাকে ডেকে বললেন, আমার যাকাত দিয়া চলো, আবার বড় বড় কথা কস। এরকম আছে না নাই? এই লোকগুলার দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না। এবার আমার দিকে তাকান, মাত্র 6টা আলামত দেখার পরে কিয়ামতের আর সময় নাই, প্রস্তুতি নিয়ে নিতে হবে। কয়টা? বুখারীর এই হাদিসটা শোনায়া আমি আপনাদের মাহফিল থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব। কিয়ামতের আগে মাত্র 6টা আলামত তোমাদের চোখের সামনে পড়বে। কিয়ামতের আগে মাত্র 6টা আলামত চোখের সামনে পড়বে। 6টা আলামত তোমরা দেখে ফেলবা। 1 নম্বরে মওতি, দুনিয়া থেকে নবীজি বিদায় নেবেন, নবীজিকে পাবেন না। সাহাবায়ে কেরামের সামনে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, তাবিগণ নবীজিকে পান নাই, তবে তাবিগণ নবীজিকে পান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ নবীজিকে পান নাই, আমাদের মতো গুনাহগাররাও নবীজিকে পায় নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মানে হলো 1 নাম্বার আলামত চোখের সামনে, আমাদের চোখের সামনে ভাসতেছে, নবীজিকে পাই নাই। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস,
আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ বলেন। যুবকরা সবাই বলো ইনশাআল্লাহ। একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়, আরেকটা বার মুসলমানরা গর্জে উঠবে বাইতুল মুকাদ্দাসে ইহুদিদের কালো হাত ভেঙে দিয়ে কালেমার পতাকা পতপত করে উড়বে। কোনদিনের জন্য ইহুদিরা আসতে পারবে না, ঠিক কিনা বলে? কয়টা আলামত গেল? দুইটা আলামত গেছে, এবার তৃতীয় নাম্বার আলামতের দিকে আমরা যাই। আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম। কারি সাহেবরাও চলে আসছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি হাযিহিল হাফলাতিল মাইমুনা। এর মধ্যে আছেন, আপনাদের অনুরোধ করব টেস্ট করবেন। আমাদের মেহমানদের জন্য টেস্ট খালি করে দেন, আমাদের মঞ্চটা খালি করে দেন, মেহমানদেরকে বসতে দেন। আমরা যারা মঞ্চের উপরে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা দয়া করে মঞ্চের নিচে বসে। আরে দেশ জি, আমরা ইনশাআল্লাহ সুরলীল কণ্ঠে ক্বারি সাহাবদের ইনশাআল্লাহ তেলাওয়াত শুনবো। আমাদের সালামু আলাইকুম, আমাদের অনেক উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে। আমার মুহতারাম বড় ভাইও চলে আসছেন। ইনশাআল্লাহ আমরা আজকে তেলাওয়াত শুনবো। হাদিসটা আমি শেষ করতে চাই, সবাই শুনুন, হাদিসটা শেষ করতে চাই। আমি 1 2 3 গোনার মধ্যে একটু আপনারা থেমে যান মেহেরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই থেমে যায়। 1, বাবা স্টেজে বেশি লোক দরকার না। 1 2 3, 6টা আলামত রাসূল বলছে কিয়ামতের আগে দেখার পরে আর সময় নাই, প্রস্তুতি নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে মাউতি, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। 2 নম্বরে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম, ঠান্ডা জনিত মহামারী শুরু হবে। কি জনিত? ঠান্ডা জনিত। জোরে বলেন কি জনিত? ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীতে আসছিল না আসে নাই? নাম কি? সবাই বলেন নাম কি? সাহাবায়ে কেরাম এই আলামত দেখেন নাই, তাবিঈ এই আলামত দেখেন নাই, তবে তাবিঈ এই আলামত দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন একজন এই আলামত দেখেন নাই, উলামাউস সালাফ আল খালাফ কেউ এই আলামত দেখেন নাই। আমরা আখিরি জামানা শেষ উম্মত, এই আলামত আমরা ঠিকই দেখে ফেলেছি, ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতির রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে মানুষের। এখন একটু তাকায় দেখেন, ধনী ধনী মানুষ গরিব হয়ে গেছে, গরিবের সম্পদ বেড়ে গেছে। যেই ক্ষেতের ভিতরে 1 বার ফসল হতো ওই ক্ষেতের ভিতরে 3 বার ফসল হয়, যেখানে 1 মণ হতো সেখানে 10 মণ হয়, ঠিক কিনা বলে?
কিন্তু মানুষের মন ভরবে না। এখন মানুষের মন ভরে নাই। এরপরে 5 নাম্বার আলামত, সাহাবায়ে কেরাম এত সম্পদ পান নাই, তাবিঈরা এত সম্পদ পান নাই, তাবে তাবি এত সম্পদ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন এত সম্পদ পান নাই। এরপরে আলামত আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের এমন কোন একটা ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আজ সৌদি আরবের দিকে তাকায় দেখেন, গড়ে গড়ে নারীদেরকে স্বাধীনতা দেওয়ার নাম দিয়ে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? সারা আরবের ভিতরে ফিতনা ঢুকছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। লা তাকুমুস সাআ হাত্তা তাউদু আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টির পর বৃষ্টি হবে, বন্যার পর বন্যা হবে, সব আলামত চলে আসতেছে। সর্বশেষ 6 নাম্বারটা বলার আগে একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়া, টাকার বিনিময়ে বিবাহ। সৌদি আরবে নতুন এই বিবাহ চালু হয়েছে। আমার টাকায় আমি বিয়ে করব, যাকে ইচ্ছা বিয়ে করব। মহিলা নিজে টাকা দিয়ে বিবাহ করবে, ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, টুইটারে দিবে, ইনস্টাগ্রামে দিবে। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে। হাদিসের শেষ কথা আল্লাহর হাবিব বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। 2022 সনে সংগঠিত হয়ে গেছে। আজকের হাদিস শুনেন, 1450 বছর আগে নবীজি বলে গেছেন, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কাদের সঙ্গে? কোন খ্রিস্টান? অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, রাশিয়ার সঙ্গে অলরেডি চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক এই হাদিসটা পুরোপুরি 2022 সনে আমরা দেখে ফেলেছি। ইরান চুক্তি করেছে, পাকিস্তান চুক্তি করেছে, উজবেকিস্তানে গিয়ে সবাই মিলে একসাথে বসছে। আলামত বলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা যুদ্ধ লাগবে। কখন লাগবে? তাহতা সামানিনা কায়া, 80টা বড় বড় পতাকায় বিভক্ত হবে। তাহতা কুল্লি কায়াতিন ইসনা আশারা আলফা, 12,000 করে সৈন্য হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে লেগে যাবে। আল্লাহর হাবিব বলে গেছেন, আজ এই মাহফিলে হাজার হাজার জনতাকে সামনে নিয়ে বলতে চাই, সময় বাকি নাই, প্রস্তুতি নিতেই হবে। মুসলমানের একটাই কাজ, আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলো নামান আমার ভাইরা, হাতগুলো নামান। শেষ কথা হচ্ছে, সিরিয়া 12 বছর মার খাবে। 2011 সন থেকে মার খাওয়া শুরু হয়েছে, আজ 2023, পুরো মোটা দাগে 12 বছর শেষ হয়ে গেছে। ফোরাত শুকায় যাবে, এর ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, এমন অবস্থা পৃথিবীর দিকে আসতেছে। সব মিডিয়া এখন এই নিউজগুলো কভারেজ দিচ্ছে। ফোরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গেছে, চরমভাবে ফোরাত শুকায় যাচ্ছে, নুরি নুরি স্বর্ণের টুকরা দেখা যাচ্ছে। আলামত বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। 100 জনের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, বাঁচবে একজন। যদি বাঁচতে চান এখনই সময়, গোলাম হওয়া লাগবে কার? কোরআনের আইন এই জমিনে কায়েম করা লাগবে, ঠিক কিনা বলে? আজকের এই উদার্ত আহ্বান রেখে হাজার হাজার মানুষের এই সুন্দরতম আয়োজনে সারা পৃথিবীর বরেণ্য কোরআ যারা, তাদের মতো বরেণ্য কোরআর আজকের আমাদের এই মাহফিলকে ধন্য করেছে। আমি আজকের এই মাহফিলে কথা বলে বিদায় নিচ্ছি আপনাদের এই সুন্দরতম আয়োজন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থেকে কোরআনের সুন্দর আয়োজন থেকে সওয়াব এবং নিজেদের মনগুলোকে মুতমাইন করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ে আমিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করেছেন, সময়োপযোগী আলোচনা।
মোহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতি কারি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই দ্বিতীয় অধিবেশনটি শুরু করবো। দ্বিতীয় অধিবেশনটি শুরু করার আগে আমাদের সামান্য একটু সময় লাগবে। প্রথম অধিবেশনে শেষ করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের সভাপতি মহোদয়ের একটি বক্তব্য আছে। এই বক্তব্যের আগে আমাদের বড়পুর পুকুরপাড় গ্রামের দুই কৃতি সন্তান, দুই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা শফিকুল ইসলাম এবং যারা পলিন হোসেন, দুজনকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি 1 মিনিট করে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। আমি যারা আপনারা মাঠে উপস্থাপন করছেন আপনাদেরকে অনুরোধ করবো একটু আগায় বসেন এবং যে জায়গাগুলোতে ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো ভরপুর করবেন। অনুগ্রহ করে আপনারা আগেই বসেন। জি, আমরা ইনশাআল্লাহ সুরলীল কণ্ঠের ক্বারি সাহাবদের ইনশাআল্লাহ তেলাওয়াত শুনব। আমাদের সালামু আলাইকুম, আমাদের অনেক উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে। আমার মুহতারাম বড় ভাইও চলে আসছেন। ইনশাআল্লাহ আমরা আজকে তেলাওয়াত শুনব। হাদিসটা আমি শেষ করতে চাই, সবাই শুনুন, হাদিসটা শেষ করতে চাই। আমি 1 2 3 গোনার মধ্যে একটু আপনারা থেমে যান মেহেরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই থেমে যায়। 1, বাবা স্টেজে বেশি লোক দরকার না। 1 2 3, 6টা আলামত রাসূল বলছে কিয়ামতের আগে দেখার পরে আর সময় নাই, প্রস্তুতি নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে মাউতি, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। 2 নম্বরে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম, ঠান্ডা জনিত মহামারী শুরু হবে। কি জনিত? ঠান্ডা জনিত। জোরে বলেন কি জনিত? ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীতে আসছিল না আসে নাই? নাম কি? সবাই বলেন নাম কি? সাহাবায়ে কেরাম এই আলামত দেখেন নাই, তাবিঈ এই আলামত দেখেন নাই, তবে তাবিঈ এই আলামত দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন একজন এই আলামত দেখেন নাই, উলামাউস সালাফ আল খালাফ কেউ এই আলামত দেখেন নাই। আমরা আখিরি জামানা শেষ উম্মত, এই আলামত আমরা ঠিকই দেখে ফেলেছি, ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতির রাজুল 100 দিনার ফায়াদাল্লু সাখিতা। এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে মানুষের। এখন একটু তাকায় দেখেন, ধনী ধনী মানুষ গরিব হয়ে গেছে, গরিবের সম্পদ বেড়ে গেছে। যেই ক্ষেতের ভিতরে 1 বার ফসল হতো ওই ক্ষেতের ভিতরে 3 বার ফসল হয়, যেখানে 1 মণ হতো সেখানে 10 মণ হয়, ঠিক কিনা বলে? কিন্তু মানুষের মন ভরবে না, এখন মানুষের মন ভরে নাই। এরপরে 5 নাম্বার আলামত, সাহাবায়ে কেরাম এত সম্পদ পান নাই, তাবিঈরা এত সম্পদ পান নাই, তবে তাবি এত সম্পদ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন এত সম্পদ পান নাই। এরপরে আলামত আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন একটা ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আজ সৌদি আরবের দিকে তাকায় দেখেন, ঘরে ঘরে নারীদেরকে স্বাধীনতা দেওয়ার নাম দিয়ে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? সারা আরবের ভিতরে ফিতনা ঢুকছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। লা তাকুমুস সাআ হাত্তা তাউদু আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টির পর বৃষ্টি হবে, বন্যার পর বন্যা হবে, সব আলামত চলে আসতেছে। সর্বশেষ 6 নাম্বারটা বলার আগে একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়া, টাকার বিনিময়ে বিবাহ। সৌদি আরবে নতুন এই বিবাহ চালু হয়েছে। আমার টাকায় আমি বিয়ে করব, যাকে ইচ্ছা বিয়ে করব।
মহিলা নিজে টাকা দিয়ে বিবাহ করবে, ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, টুইটারে দিবে, ইনস্টাগ্রামে দিবে। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আম্মা জান বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে। হাদিসের শেষ কথা আল্লাহর হাবিব বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। 2022 সালে সংগঠিত হয়ে গেছে। আজকের হাদিস শুনেন, 1450 বছর আগে নবীজি বলে গেছেন, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কাদের সঙ্গে? কোন খ্রিস্টান? অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, রাশিয়ার সঙ্গে অলরেডি চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক এই হাদিসটা পুরোপুরি 2022 সালে আমরা দেখে ফেলেছি। ইরান চুক্তি করেছে, পাকিস্তান চুক্তি করেছে, উজবেকিস্তানে গিয়ে সবাই মিলে একসাথে বসছে। আলামত বলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা যুদ্ধ লাগবে। কখন লাগবে? তাহতা সামানিনা কায়া, 80টা বড় বড় পতাকায় বিভক্ত হবে। তাহতা কুল্লি কায়াতিন ইসনা আশারা আলফা, 12,000 করে সৈন্য হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে লেগে যাবে। আল্লাহর হাবিব বলে গেছেন, আজ এই মাহফিলে হাজার হাজার জনতাকে সামনে নিয়ে বলতে চাই, সময় বাকি নাই, প্রস্তুতি নিতেই হবে। মুসলমানের একটাই কাজ, আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলো নামান আমার ভাইরা, হাতগুলো নামান। শেষ কথা হচ্ছে, সিরিয়া 12 বছর মার খাবে। 2011 সন থেকে মার খাওয়া শুরু হয়েছে, আজ 2023, পুরো মোটা দাগে 12 বছর শেষ হয়ে গেছে। ফোরাত শুকায় যাবে, এর ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, এমন অবস্থা পৃথিবীর দিকে আসতেছে। সব মিডিয়া এখন এই নিউজগুলো কভারেজ দিচ্ছে। ফোরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গেছে, চরমভাবে ফোরাত শুকায় যাচ্ছে, নুরি নুরি স্বর্ণের টুকরা দেখা যাচ্ছে। আলামত বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। 100 জনের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, বাঁচবে একজন। যদি বাঁচতে চান এখনই সময়, গোলাম হওয়া লাগবে কার? কোরআনের আইন এই জমিনে কায়েম করা লাগবে, ঠিক কিনা বলে? আজকের এই উদাত্ত আহ্বান রেখে হাজার হাজার মানুষের এই সুন্দরতম আয়োজনে সারা পৃথিবীর বরেণ্য কোরআ যারা, তাদের মতো বরেণ্য কোরআর আজকের আমাদের এই মাহফিলকে ধন্য করেছে। আমি আজকের এই মাহফিলে কথা বলে বিদায় নিচ্ছি আপনাদের এই সুন্দরতম আয়োজন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থেকে কোরআনের সুন্দর আয়োজন থেকে সওয়াব এবং নিজেদের মনগুলাকে মুতমাইন করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ে আমিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন হাল? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে মোহতারাম পেশ করেছেন। সময়োপযোগী আলোচনা। মোহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতি কারি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত হয়ে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই দ্বিতীয় অধিবেশনটি শুরু করবো। দ্বিতীয় অধিবেশনটি শুরু করার আগে আমাদের সামান্য একটু সময় লাগবে। প্রথম অধিবেশনে শেষ করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের সভাপতি মহোদয়ের একটি বক্তব্য আছে। এই বক্তব্যের আগে আমাদের বড়পুর পুকুরপাড় গ্রামের 2 কৃতি সন্তান, 2 রাজনৈতিক ব্যক্তিত্ব যারা শফিকুল ইসলাম এবং যারা পলিন হোসেন, দুজনকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি 1 মিনিট করে 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। আমি যারা আপনারা মাঠে উপস্থিত করছেন আপনাদেরকে অনুরোধ করবো একটু আগায় বসেন এবং যে জায়গাগুলোতে ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো ভরপুর করবেন। অনুগ্রহ করে আপনারা আগেই বসেন। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার অত্যন্ত মহাব্বতের প্রাণ প্রিয় তরুণেরা,
আজকের এই মাহফিলে যারা আসলেন, যারা কথাগুলো শুনছেন, আমার মা বোনেরাও দেখেছি আজকের মাহফিলে এসেছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সাথে উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আবারও নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সবাই কেমন আছেন? আবার একটু বলি, সবাই কেমন আছেন? যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই মাহফিলে বসিয়ে দিলেন, সে মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই মাহফিলে যুবকদের সংখ্যা এখন একটু কমই মনে হচ্ছে আমার কাছে। 30-এর নিচে বয়স যত যুবক আছো, যুবকরা একটু হিম্মত নিয়ে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ। এখন তো আমার মনে হয় মুরব্বী একজনও আসে নাই। যত জোর নিয়ে এবার যুবকরা বলছে, এবার মুরব্বীরা এরকম বলতে পারবেন ইনশাআল্লাহর আওয়াজ দেখছেন? যত মুরব্বী আসছেন 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এমনকি 75, 80 পর্যন্ত, এর উপরে কেউ মাহফিলে বসার কথা না। তারপরেও যদি বসেন, আপনারা একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। বলছেন যুবকদের কয় গুণ হবে? যুবকদের অর্ধেক হবে। কি বলেন? দেখি মুরব্বীর আরেকটা বার শোনায় দেন তো আলহামদুলিল্লাহ। নাই নাই নাই, তো তুমি করে কইতে দায়িত্বটা কেনা দিছে? এখন শুধু মুরব্বীরা বলবেন। দেখি মুরব্বীরা শুধু বলেন তো আলহামদুলিল্লাহ। হায় হায় হায়, এটা হচ্ছে রিয়েল আর কি, মানে মুরব্বী নাই কিন্তু সব যুবক দিয়ে মাহফিলটা ভরা। কি মনে করেন? এটা বোঝা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জ্বর, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। আপনারা সারা না আপনারা সহ? তো যুবকরা আসতে না জোরে বলবেন ইনশাআল্লাহ? দেখি তো এবার যুবক মুরব্বী দুই গ্রুপ একত্রিত হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না আপাতত। এই মাহফিলে একটা লোকও বাদ যাব না। নবীজির পুরা নামটা এখন শুনবেন, নামটা শুনে একজনও বাদ যাব না। সবাই চিৎকার মেরে আমরা দরুদ পড়ব। আজকের এই মাহফিলে নবীজির নামটা মনোযোগ দিয়ে শুনেন, কত সুন্দর বংশ পরম্পরা সহ নাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? অনেকে নাম শুনে অবাক হয়ে গেছেন আর বলেন নাই। এবার বলে ফেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন তো ইনশাআল্লাহ? আমরা তেলাওয়াত করেছি সূরা আরাফ, অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। তেলাওয়াত করেছি 2টি আয়াত। কয়টা? 50 এবং 51। এই 2টা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم কয় নম্বর এটা মাশাআল্লাহ 1 নাম্বারটা কি বলেন তো 11 মাশাআল্লাহ 2 নাম্বার কি হ্যাঁ মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে না চলবে কার জ্ঞান দিয়ে আল্লাহ পাকের কোরআন দিয়ে চলবে এরপর 3 নাম্বারটা কি 3 নাম্বার পড়াটা ভুলে গেছেন আপনারা 3 নাম্বারটা হচ্ছে সতর্ক থাকা লাগবে কাফিরদের কোনটা যেন আমাদের ভিতরে না ঢোকে ঠিক কিনা বলেন এবার কয় নাম্বার 4 নম্বরে আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাহ নবী তারা যদি মুখ ফিরায় নেয় আপনার মন খারাপ করার কোনো কারণ নেই আল্লাহ কেমন যেন বলতেছে গোলাপ তোমরা দিন কায়েম করতে যাবে অনেক রকমের বাধা আসবে মন খারাপ করার কোনো কারণ নাই জেনে নিবা এই রকম যারা মুখ ফিরায় নিবে অচিরেই তাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে কয় নাম্বার 4 নম্বরের পরে এবার কয় নাম্বার 5 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন জেনে রাখবা নিশ্চয় অধিকাংশ মানুষ হবে ফাসিক যারা ফাসিক তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যাবে না লেনিন মাও সেতুংয়ের আদর্শ বাস্তবায়নের জন্য তারা লড়াই করবে ঠিক কিনা বলে এই মাহফিল আজকে এই কথাটা যখন আমি বললাম ফাসিক একটু মিলায় নেন ফাসিক কারা 5 ওয়াক্ত নামাজ প্রকাশ্যে যারা ছেড়ে দেয় এই মানুষগুলা কি গুনার কাজ প্রকাশ্যে যে করে এরা কি আরো আসতে বলেন এরা কি এরকম ফাসিকের সংখ্যা এখন কম না বেশি আল্লাহ নিজে বলতেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন অধিকাংশ মানুষ ফাসিক হবে এজন্য তোমরা অল্প সংখ্যক হয়ে কষ্ট পেও না এই অল্পের ভিতরেই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা সময় লাগবে না এক রাত্রির ভিতরে যিনি সারা দুনিয়ায় মুসলমানদেরকে ইসলামকে বিজয়ী বানায়া দিবেন তিনি কে কয়টা গেছে ভাই মাশাআল্লাহ 11 কত 5 এবার কত মাশাআল্লাহ 2টা আয়াত দেখেন 2টা আয়াত যদি একটু ভালো করে পড়েন এই 2টা আয়াত নিয়ে আজকে আর বেশি বলবো না
ইনশাল্লাহ সামনের যে কোনো মাহফিলে দেখবেন এটা 2 ঘন্টা আলোচনা করা লাগবে, তাহলে আপনি পরিষ্কার বুঝবেন। 8টা শর্ত এখানে দেওয়া হয়েছে। আল্লাহ 2টা আয়াতের ভিতরে 8টা শর্ত দিচ্ছে। কিছু কিছু দেখবেন এখন বড় বড় শায়েখ জমিনে দিন কায়েমের বিরোধিতায় তারা লিপ্ত। কেমন যেন আমার কাছে মনে হয় এই মানুষগুলো শায়েখ হলো কেমনে? আল্লাহর এই কোরআনের আয়াত কি তারা দেখে না? ঠিক আরো আসতে কম। এরা দেখবেন সব বিষয় নিয়ে কথা বলে, ওযুর সুন্নত পদ্ধতি কি তা নিয়ে কথা বলে, হাত বাঁধার সুন্নত পদ্ধতি কি তা নিয়ে কথা বলে, বেতনের নামাজ কেমনে পড়বেন তা নিয়ে কথা বলে। দুঃখজনক সত্য, আল্লাহর কোরআনের সূরা মাইদার 49 এবং 50 নং আয়াত নিয়ে তারা কথা বলে না, ঠিক কিনা বলে? কথায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই 2টা আয়াতকে হাইলাইটস করে কথা বলছেন। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই 2টা আয়াতকে হাইলাইটস করে কথা বলছেন। আপনারা বলেন না কেন? সব আপনারা অনুবাদ করেন, তাদের তাওহীদের কিতাব অনুবাদ করেন, ওযুর কিতাব অনুবাদ করেন, আমিন কেমনে বলবে সেটা অনুবাদ করেন, সব অনুবাদ করেন, কিন্তু এই 2টা আয়াতের উপরে তাফসীর হয়েছে 16 পৃষ্ঠা, ওইটা অনুবাদ করেন না কেন? ওই কিতাব আমার কাছে আছে, আপনারা দেখে নিন। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, এইটা তো আপনারা অনুবাদ করেন না কেন? কারণ এইটা অনুবাদ করলে বহু যুবক তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে আমি কখনো অন্যদেরকে খাটো করে কথা বলি না, আজকেও কোনো খাটো করে কথা বলি না, শুধু বলতেছি আপনাদের লিখে যাওয়া কথাগুলা ইমাম ইবনে তাইমিয়া একদিন আর দুদিন নয়, ইমাম ইবনে তাইমিয়া 2 বছর 3 মাস 15 দিন, আমার সাথে সাথে বলেন 2 বছর 3 মাস জেলখানায় থেকে কারাবরণ করে মৃত্যুবরণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া। 2 বছর 3 মাস 15 দিন জেলে ছিলেন। চিন্তা করেন, আপনারা তো এই কথাগুলো প্রচার করেন না। এই জাতির ভিতরে উম্মতের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একটা ফতোয়া যদি দেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার জানি বলতেছিলাম? 11 মাশাআল্লাহ 11 সুবহানাল্লাহ। আপনারা খুব সুন্দর করে শুনতেছেন। মানে 11 কত শেষ? এখন 5 শেষ না 6 শেষ? বেজাল লাগায়েন না কিন্তু, কত শেষ? 5 শেষ। এবার যাব কয় নাম্বার? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলছেন নাকি তোমরা জাহিলিয়াতের দিকে ফিরে যাবা? আল্লাহ বুঝায় দিলেন এই আল্লাহর কোরআনের আইন ছাড়া যত রকমের আইন কানুন আছে ওই আইনের ভিতরে কোনো জাস্টিস নাই। অন্য সব আইনগুলা জাহিলিয়াতের বর্বরতার স্বরূপ। এজন্য দেখা যায় নিরপরাধ অনেক মানুষকে শাস্তি দিতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? পৃথিবীর সব আইনে জাস্টিস নাই। যদি আপনি জাস্টিসকে কায়েম করতে চান এ কোরআনের কাছে আসা লাগবে। এজন্য আল্লাহ বলছেন তোমরা কি কোরআন বাদ দিয়ে জাহিলিয়াতে ফিরে যাবে? আচ্ছা বলেন তো, জাহিলিয়াতের যুগে মানুষ কি ঘুমাইতো না? আরে কথা কয় না, ঘুমাইতো না? জাহিলিয়াতের যুগে মানুষ খাইতো না? জাহিলিয়াতের যুগে মানুষ বিয়ে শাদী করতো না? সব করত। শুধু যুগটার নাম জাহিলিয়াত হলো কেন? কারণ ওই যুগের মানুষ জোর যার মুল্লুক তার এই নীতিতে চলতো। আল্লাহ বোঝায় দিলেন জোর যার মুল্লুক তার নীতি এটা জাহিলিয়াতের নীতি।
কোরআন বলছে কাউকে ছাড় দেওয়া যাবে না, আইন সবার জন্য সমান। আল্লাহর হাবিব বলেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরির মতো অন্যায় করে ফেলতো, আমি নবী ফাতেমার হাত কাটতে পর্যন্ত দ্বিধাবোধ করতাম না। ফাতেমার হাত আমি নবী কেটে দিতাম। একটাবার চিন্তা করে, এই কোরআন এমন আইন শিখেছে সন্তানকে পর্যন্ত ছাড় দেওয়া হয় না। সেই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিল। মন্ত্রীর চাইতে বড় পাওয়ারফুল পদ ধরে নেন। এত বড় পদে থাকা সত্ত্বেও ওনার সন্তান একজন খ্রিস্টানকে আঘাত করেছে। হযরতে ওমর ওই খ্রিস্টানের পক্ষ নিয়ে বিচার সালিশ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ওনার মাথার মধ্যে পর্যন্ত আঘাত করার জন্য গিয়েছেন। তিনি বলছেন তাকেও আঘাত করো। কেন? সে তার সন্তানটাকে গঠন করতে পারে নাই। ইসলাম এমন আইন শেখায়, এমন বিচার শেখায়, এখনো যদি মুসলমান জাহিলিয়াতের পিছনে ঘুরে, এই মুসলমান কোনদিন শান্তির পথ জাহিলিয়াত থেকে খুঁজে পাবে না। ঠিক কিনা বলে? এবার আমার ভাইরা কয় নাম্বার গেছে? 6 গেছে। এরপরে কত? 7 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, একমাত্র যার হুকুম, যার আইন সবচাইতে সুন্দর তিনি কে? আল্লাহর আইনের চাইতে সুন্দর আর কোন আইন হতে পারে না। আল্লাহ বুঝাই দিচ্ছেন, গোলাম একমাত্র দল করা লাগবে কার জন্য? আপনি যেই দল করেন করেন, কার জন্য করবেন? কারণ আল্লাহর চাইতে উত্তম হুকুমদাতা আর কেউ হতে পারে না। এরপরে সর্বশেষ 8 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, লিকাউমি ইউকিনুন, সবাই কিন্তু কোরআনের জন্য, আল্লাহর জন্য খাটবে না, আল্লাহর জন্য দল করবে না। লিকাউমি ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়, যারা জান্নাতি সম্প্রদায়, তারাই একমাত্র আল্লাহর দল করবে। ঠিক কিনা বলে? বাপরে বাপ, সংসদের কথা শুনে কি আপনারা ভয় পেয়ে গেছেন? এতক্ষণ যে আয়াতে কারিমা আপনাদেরকে তাফসীর শুনাইছি, এই আয়াতে কারিমার পুরা বক্তব্যটাই হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইনকে কায়েম করা, এটা আমাদের জন্য ফরজ। ঠিক কিনা বলে? কথা কি কোনো সন্দেহ আছে? আমি কোরআন থেকে কথা বলছি, আমি কাউকে কোনো দোষ দিয়ে কথা বলি না। আমি কোরআনের 2টা আয়াত বলছি, 2টা আয়াত পড়া দেখবেন। সমস্ত মুফাসসিরিনে কেরামের তাফসীর পড়ে দেখবেন, সমস্ত মুফাসসির, একজন মুফাসসির না। আমরা এই আয়াতে কারিমাগুলা মনে চোখ দিয়া দেখি না। আজকের এই মাহফিল থেকে এই 2টা আয়াত সূরা মায়েদার কোন কোন আয়াত? মাশাআল্লাহ, কে কইছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, কে কইছে দেখি? 2 জন কইছে খালি। আর আপনারা কি করবেন? সূরা মায়েদা 49 আর 50, এই 2টা আয়াত বাড়ির কাজ, গিয়ে বাড়িতে দেখে দেখে পড়বেন আর চিন্তা করবেন যে আল্লাহ কি বলছে আর আমি কি করতেছি। এবার ছিলাম কয় নম্বরে? না 8 তো এনে শেষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে আপনাদের। কয় নম্বরে ছিলাম? এবার 12 নম্বরে আসেন। রাজুলুন বায়া সিলাতান বাদাল আসর
আসরের পরে কিছু বিক্রি করার জন্য বসলো। এখনো বাজার বসে কোন সময়? আরে কথা কয় না, বাজার কোন সময় বসে? ব্রাহ্মণবাড়িয়া কোন সময় বসে? ও সকালে। সর্বনাশ করছে, এটা তো সারা বাংলাদেশের অবস্থা না। হুদে কি আপনাকে এলাকা দিয়ে এই ফজরের পরে বসে? এটা কোনটা কয়? হ্যাঁ, আচ্ছা, যে সময় বয়ব রসুল হাদিসের মধ্যে বলছে আসরের পরে বাজার বসবে। সারা বাংলাদেশে কিন্তু আসরের পরেই বসে, এখানে একটু ব্যতিক্রম আমি শুনলাম আজকে। কোন সময়? ও আচ্ছা আচ্ছা, এটা 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 মানে আরতের বাজার আর কি। আচ্ছা 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 আচ্ছা, এই যে সকালে বাজারটা বসে, রসুল বলতেছে বাজারের ভিতরে পণ্য উঠায়, বিভিন্ন কিছু রেখে দাম বাড়ায় কেমনে? কয় হুজুরে দেখলে, যেমন পিসা হুজুরে দেখলে কি করবো, হুজুর আমনের লোকে দামাদামিটা চলে। আল্লাহর কসম, জোহরের পরে একজনের দাম কইছেন 300 টাকা, আমনে কিনা দাম 200 টাকা দিলি সারব। এরকম মিশা কথা কয়নি? সবাই কয় না, মনে ফিস সাহেবের লোক মিশা কথা কয়ে জ্বললে যেত বুঝলা, কয়নি এরকম মিশা কথা? কয় হুজুর আমনে দেখে হুজুর কোনো দাম লাগতো না, হুজুর কিনা টাকা না উঠলো দেয়া লাগে, 200 টাকা দিলি সারব। আসলে জিনিসটার দাম 100 টাকা। পাম্পটি দিয়া হুজুরের কাছ থেকে কসম করে নিচে কত টাকা বেশি। এই যে আল্লাহর নামে কসম করলেন, আল্লাহ পাক এত রাগান্বিত হলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। ওই লোকটার দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি ব্যবসা করলেন, হালাল ব্যবসা, মাথার গাম পায়ে ফেলে ব্যবসা করেন, মিথ্যা বলবেন না, হালাল ভাবে রুজি করবেন, সত্য কথা বলে বিক্রি করবেন। আপনার দোকানের প্রতি যিনি চাহিদা বাড়ায় দিবেন তিনি কে? ওই দেখবেন কুমিল্লা শহরে, মামা ভালো বলতে পারবে, ওই যে যতগুলা ওই খাদি কাপড়ের দোকান আছে, শাল বিক্রি করে, কোটি বিক্রি করে, জামা বিক্রি করে, সব কি দর? এক দর, এক দর। সনাতন ধর্মের ভাইয়েরা এক দরে বিক্রি করে, এখানে গিয়ে কোনো দামাদামি নেই, হুজুর আনা যায়। আমারে কয়েকদিন বিভিন্ন জন নিয়ে গেছে যে হুজুর একটা কিছু আপনার হাতিয়ে দিতাম, নিয়ে কইছে হুজুর আইছে। কয় না, হুজুর আইলো ভাই, কোনো কম নাই, যা আছে তাই। আমার মনের ভিতরে পর্যন্ত এটা ঢুকে গেছে যে এই লোকেরা বাটপারি করতে পারে না। এই জন্য এক কথায় ব্যবসা করবেন, যিনি ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? কয় নাম্বার গেল ভাই? কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা, 3টা হাদিসের ভিতরে এমন 3 প্রকারের মানুষের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না ওই লোকটার দিকে, যে লোকটা জমিনের ভিতরে আল মুসবিল, টাকনোর নিচে জামা পরবে, টাকনোর নিচে প্যান্ট পরবে, টাকনোর নিচে পায়জামা পরবে, টাকনোর নিচে লুঙ্গি পরবে। আসেনি? আছে? আমাদের দেশটা এত ভালো একটা দেশ, কেউ টাকনোর উপরে যদি পরে এর দিকে এমনি তাকায়, খোঁজ খবর লো, খোঁজ খবর লো। ঠিক কিনা বলেন? হায় রে হায়, এদেশে মানুষ মুসলমান থাকবে, এটার ভিতরে কত বাধা। আল্লাহ তোমার দিকে তাকাবে না, তোমার এই জুলমের কারণে আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে বলবো, আর কিচ্ছু যদি নাও নেন, একটা লোক আজকে থেকে টাকনুর নিচে কোনো পোশাক পরবেন না। এই কথা কি আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ? সবাই টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা, পাঞ্জাবি পরব,
না, আল্লাহ তাকাবেন না আপনার দিকে। মাশাআল্লাহ, এবার হাত নামান। কেউ যদি আমার চাকরিটা খায়ালায়, টাকলুর উপরে প্যান্ট পিনছে, তখন কি করবেন? হ্যাঁ, হায়ালে বুঝে থাক। ইনশাল্লাহ আপনি বুঝাই দিবেন যে ভাই আমি ইসলামের জন্য টাকলুর উপরে প্যান্ট পরছি, কারণ আমার আল্লাহ আমার দিকে তাকাবে না, এটা আমি অন্তত মেনে নিতে পারবো। এরপরে আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, এটা 14 নম্বর। 14 নম্বরে পণ্যের দাম বাড়ানোর জন্য, কোন কিছুর দাম বাড়ানোর জন্য বাড়তি কথা বলে বলে আল্লাহর কসম করে বিক্রি করলেন। যেমন কইলেন আল্লাহর কসম হুজুর, এই যে মোবাইলটা আমার, এই দোকানের মোবাইলটা দেখবেন আর পাশের দোকানেরটা দেখবেন, একমাত্র আমার কাছে একটা পিস আছে। আল্লাহর কসম একটা দোকানের মধ্যেও নাই, শুধু আমার কাছে আছে। এরকম কয়নি? কি বাটপারের বাটপার মানুষ, এত ব্যাককল, খালি তরটা নিবে চারবার আর মানুষের কাছে বেচতো না, সব দোকানে থাকবে, কিন্তু তারপরও সে শুধুমাত্র কসম করে ব্যবসার পণ্যটার দাম বাড়াচ্ছে। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? পণ্যের বাড়তি প্রশংসা করতে যাবেন না। আমি অবাক হয়েছি, গত 2 দিন আগে কক্সবাজার মাহফিল ছিল, মাহফিল শেষে অনেক রাত, তখন 2টা-2:30 বাজে। আমি চিন্তা করলাম এখন একটু সমুদ্র সৈকতে যাই, নাহলে আমরা গেলে মানুষ খুব ভিড় করে, তো সমুদ্র সৈকতে গিয়ে এত ভিড় টির করলে এটা ভালো লাগে না, কারণ ওইখানে নারী পুরুষ যে অবাধ চলাফেরা, এটা খুব খারাপ লাগে। এই জন্য আমরা গেলে যাই রাত 2টা-2:30টার দিকে। গেছি 2টা-2:30টার দিকে, গিয়ে দিয়ে একজন ঝালমুড়ি বিক্রি করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ঝালমুড়ি কি ভালো হবে? হে আমারে দেখা মাত্রই কইতেছে, হুজুর মোটামুটি হবে। আমার কলিজাটা ভরে গেছে। আমি বললাম, বাবা তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিক, তুমি কেমনি কথাটা কইলা মোটামুটি হবে, এটা তো বলার কথা না। আমি কইলাম, বাবা তুমি দেও, সবারে দাও, একেবারে একজনও বাদ রেখো না, সবারে ঝালমুড়ি দাও। যেই খাইলো হেই কইলো যে হুজুর এত স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কইলাম, ভাই আপনি মোটামুটি বললেন কেন? কয় হুজুর আমি অতি প্রশংসা করতে গিয়ে গুনার বাগিদার আমি হতে চাই না। আমি বানাইলাম, আপনার কাছে ভালো না লাগলো, তাহলে তো জিনিসটা মোটামুটি হইলো, পুরা ভালো হইলো না। আমি অবাক হয়ে গেছি। একজন ঝালমুড়িওয়ালা যে বিশ্বাস নিয়ে এই হাদিসের আমল করতেছে, ওই লোকটাকে ডেকে ডেকে সেদিন আল্লাহ সাক্ষাৎ দিবেন, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলি, আর তাইলে ওয়াজ আজকে থাক, কি কন না? এরপরে শেষ করি, এরপরে আমগো হুজুরে ধরুক, হুজুরে কদ্দুর কইলে এরপরে ইনশাআল্লাহ আমগো কারি সাহেবরা তেলাওয়াত করব, এর মধ্যে দিয়ে আজকে বিদায় নিব ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? কত শেষ? আমি কিন্তু আবার খালি ওয়াজ শোনাই না, ওয়াজের পরে এই যে নাম্বারগুলো এটি কিন্তু মুখস্থ ধরি। আজকেও একেবারে শেষ দিকে 15 নাম্বার। কত নাম্বার? 15 নাম্বারে আমার ভাইয়ের আল মান্নানু বিমা আতাম। 15 নম্বরে আল মান্নানু বিমা আতাম। কোন যাকাত দিলেন, দান করলেন, সদকা দিলেন, যাকাত দেওয়ার পরে কয়দিন পরে লোকটাকে ডেকে বললেন, আমার যাকাত দিয়া চলো, আবার বড় বড় কথা কস। এরকম আছে না নাই? এই লোকগুলার দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না। এবার আমার দিকে তাকান, মাত্র 6টা আলামত দেখার পরে কিয়ামতের আর সময় নাই, প্রস্তুতি নিয়ে নিতে হবে। কয়টা? বুখারীর এই হাদিসটা শোনায়া আমি আপনাদের মাহফিল থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব। কিয়ামতের আগে মাত্র 6টা আলামত তোমাদের চোখের সামনে পড়বে। কিয়ামতের আগে মাত্র 6টা আলামত চোখের সামনে পড়বে। 6টা আলামত তোমরা দেখে ফেলবা। 1 নম্বরে মাউতি
থেকে নবীজি বিদায় নেবেন, নবীজিকে পাবেন না। সাহাবায়ে কেরামের সামনে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, তাবিগণ নবীজিকে পান নাই, তবে তাবিগণ নবীজিকে পান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ নবীজিকে পান নাই, আমাদের মতো গুনাহগাররাও নবীজিকে পায় নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মানে হলো এক নাম্বার আলামত চোখের সামনে, আমাদের চোখের সামনে ভাসতেছে নবীজিকে পাই নাই। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন যুবকরা সবাই বলো ইনশাআল্লাহ। একবার বিজয় হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আরেকবার বিজয় হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর জামানায়, আরেকটা বার মুসলমানরা গর্জে উঠবে বাইতুল মুকাদ্দাসে ইহুদিদের কালো হাত ভেঙে দিয়ে কালেমার পতাকা পতপত করে উড়বে, কোনদিনের জন্য ইহুদিরা আসতে পারবে না, ঠিক কিনা বলে? কয়টা আলামত গেল? দুইটা আলামত গেছে, এবার তৃতীয় নাম্বার আলামতের দিকে আমরা যাই। আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম। কারি সাহেবরাও চলে আসছেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফি হাযিহিল হাফলাতিল মাইমুনা। এর মধ্যে আছেন, আপনাদের অনুরোধ করব টেস্ট সার্ভিস, আমাদের মেহমানদের জন্য টেস্ট খালি করে দিন, আমাদের মঞ্চটা খালি করে দিন, মেহমানদেরকে বসতে দিন। আমরা যারা মঞ্চের উপরে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা দয়া করে মঞ্চের নিচে বসে। আরে দেশ জি, আমরা ইনশাআল্লাহ সুরলীল কণ্ঠের ক্বারি সাহাবদের ইনশাআল্লাহ তেলাওয়াত শুনবো। আমাদের সালামু আলাইকুম, আমাদের অনেক উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে। আমার মুহতারাম বড় ভাইও চলে আসছেন। ইনশাআল্লাহ আমরা আজকে তেলাওয়াত শুনবো। হাদিসটা আমি শেষ করতে চাই, সবাই শুনুন, হাদিসটা শেষ করতে চাই। আমি 1 2 3 গণার মধ্যে একটু আপনারা থেমে যান মেহেরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই থেমে যায়। 1, বাবা স্টেজে বেশি লোক দরকার না। 1 2 3, 6টা আলামত রাসূল বলছে কিয়ামতের আগে দেখার পরে আর সময় নাই, প্রস্তুতি নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে মাউতি, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। 2 নম্বরে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম, ঠান্ডা জনিত মহামারী শুরু হবে। কি জনিত? ঠান্ডা জনিত। জোরে বলেন কি জনিত? ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীতে আসছিল না আসে নাই? নাম কি? সবাই বলেন নাম কি? সাহাবায়ে কেরাম এই আলামত দেখেন নাই, তাবিঈ এই আলামত দেখেন নাই,
তবে তাবি এই আলামত দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন একজন এই আলামত দেখেন নাই, উলামা ও সালাফ আল খালাফ কেউ এই আলামত দেখেন নাই। আমরা আখিরি জামানা শেষ উম্মত, এই আলামত আমরা ঠিকই দেখে ফেলেছি, ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতির রাজুল মিয়াতা দিনার ফায়াদাল্লু সাখিতা। এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে মানুষের। এখন একটু তাকায় দেখেন, ধনী ধনী মানুষ গরিব হয়ে গেছে, গরিবের সম্পদ বেড়ে গেছে। যেই ক্ষেতের ভিতরে একবার ফসল হতো ওই ক্ষেতের ভিতরে 3 বার ফসল হয়, যেখানে 1 মণ হতো সেখানে 10 মণ হয়, ঠিক কিনা বলে? কিন্তু মানুষের মন ভরবে না, এখন মানুষের মন ভরে নাই। এরপরে 5 নাম্বার আলামত, সাহাবায়ে কেরাম এত সম্পদ পান নাই, তাবিরা এত সম্পদ পান নাই, তবে তাবি এত সম্পদ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন এত সম্পদ পান নাই। এরপরে আলামত আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের এমন কোন একটা ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আজ সৌদি আরবের দিকে তাকায় দেখেন, ঘরে ঘরে নারীদেরকে স্বাধীনতা দেওয়ার নাম দিয়ে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? সারা আরবের ভিতরে ফিতনা ঢুকছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। লা তাকুমুস সাআ হাত্তা তাউদু আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টির পর বৃষ্টি হবে, বন্যার পর বন্যা হবে, সব আলামত চলে আসতেছে। সর্বশেষ 6 নাম্বারটা বলার আগে একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়াত, টাকার বিনিময় বিবাহ। সৌদি আরবে নতুন এই বিবাহ চালু হয়েছে। আমার টাকায় আমি বিয়ে করব, যাকে ইচ্ছা বিয়ে করব। মহিলা নিজে টাকা দিয়ে বিবাহ করবে, ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, টুইটারে দিবে, ইনস্টাগ্রামে দিবে। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে বললেন ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আম্মা জান বললেন ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে। হাদিসের শেষ কথা আল্লাহর হাবিব বলছেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। 2022 সালে সংগঠিত হয়ে গেছে। আজকের হাদিস শুনেন, 1450 বছর আগে নবীজি বলে গেছেন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কাদের সঙ্গে? কোন খ্রিস্টান? অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, রাশিয়ার সঙ্গে অলরেডি চুক্তি হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক এই হাদিসটা পুরোপুরি 2022 সালে আমরা দেখে ফেলেছি। ইরান চুক্তি করেছে, পাকিস্তান চুক্তি করেছে, উজবেকিস্তানে গিয়ে সবাই মিলে একসাথে বসছে। আলামত বলতেছে সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা যুদ্ধ লাগবে। কখন লাগবে? তাহতা সামানিনা কায়া, 80টা বড় বড় পতাকায় বিভক্ত হবে। তাহতা কুল্লি কায়াতিন ইসনা আশারা আলফা, 12,000 করে সৈন্য হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে লেগে যাবে। আল্লাহর হাবিব বলে গেছেন আজ এই মাহফিলে হাজার হাজার জনতাকে সামনে নিয়ে বলতে চাই সময় বাকি নাই, প্রস্তুতি নিতেই হবে। মুসলমানের একটাই কাজ, আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলো নামান আমার ভাইরা, হাতগুলো নামান। শেষ কথা হচ্ছে সিরিয়া 12 বছর মার খাবে। 2011 সন থেকে মার খাওয়া শুরু হয়েছে, আজ 2023, পুরো মোটা দাগে 12 বছর শেষ হয়ে গেছে। ফোরাত শুকায় যাবে, এর ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, এমন অবস্থা পৃথিবীর দিকে আসতেছে। সব মিডিয়া এখন এই নিউজগুলো কভারেজ দিচ্ছে। ফোরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গেছে, চরমভাবে ফোরাত শুকায় যাচ্ছে, নুরি নুরি স্বর্ণের টুকরা দেখা যাচ্ছে। আলামত বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। 100 জনের ভিতরে 99 জন মানুষ মারা যাবে, বাঁচবে একজন। যদি বাঁচতে চান এখনই সময়, গোলাম হওয়া লাগবে কার? কোরআনের আইন এই জমিনে কায়েম করা লাগবে, ঠিক কিনা বলে? আজকের এই উদাত্ত আহ্বান রেখে হাজার হাজার মানুষের এই সুন্দরতম আয়োজনে
সারা পৃথিবীর বরেণ্য কোররা যারা, তাদের মতো বরেণ্য কোররার আজকের আমাদের এই মাহফিলকে ধন্য করেছে। আমি আজকের এই মাহফিলে কথা বলে বিদায় নিচ্ছে আপনাদের এই সুন্দরতম আয়োজন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থেকে কোরআনের সুন্দর আয়োজন থেকে সওয়াব এবং নিজেদের মনগুলোকে মুতমাইন করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে পড়ে আমিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।